आने वाले 4 व 5 जनवरी को रामकृष्ण नगर सोशल वेलफेयर सोसाइटी के उद्योग से वार्षिक कार्यक्रम आयोजित किया जाएगा। रजत जयंती वर्ष के अवसर पर सिलचर के गांधी भवन क्षेत्र में 4 जनवरी शाम को वर्णनाट्य भव्य रंगारंग सांस्कृतिक कार्यक्रम आयोजित किया जाएगा, जबकि 5 जनवरी रविवार को छोटेलाल सेठ इंस्टीट्यूट में आनुष्ठानिक तौर पर कई इवेंट्स आयोजित किए जाएंगे। एक पत्रकार सम्मेलन के जरिए संगठन के कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा किया। संगठन के सभापति डॉक्टर गिरिधारी कर, संपादक करुणा सिंधु दे व दूसरे हस्तियों की मौजूदगी में संदर्भ में विस्तारित खुलासा किया गया। गौरतलब है कि संगठन के 25वीं वर्षगांठ के अवसर पर कई समाज सेवामूलक गतिविधियों को भी हाथों में लिया गया है। इस संदर्भ में विस्तारित जानकारी देते हुए संगठन कार्यकर्ताओं ने पत्रकार सम्मेलन के जरिए विस्तारित खुलासा भी किए। দিনের বেলা মন্দিরে ঢাকাটাই তো বড় হয়। খাওয়া হোটেল আছে, হোটেল আছে, হোটেল আছে, খাওয়ার হোটেল আছে, ভালো ভালো কয়েকটাই আছে। আজকাল কমিউনিকেশন খুব ভালো চলে, কেউ না অনেক আমাদের এবারে রামকৃষ্ণনগর সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির যে রজত জয়ন্তীর দুদিনের অনুষ্ঠান, প্রথমে 4 জানুয়ারি আমরা সন্ধ্যাবেলা শিলচর গান্ধী ভবনে আয়োজন করেছি। শিলচর গান্ধী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হবে। তারপর আমাদের যারা সোসাইটির যারা প্রবীণ কর্মকর্তারা রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা সহ কিছু আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, তাদেরকে আমরা সম্মানিত করব এবং তার পাশাপাশি আমাদের স্মরণিকা উন্মোচন হবে। স্মরণিকা উন্মোচনের পর আমরা সেদিন আমাদের যে সাংস্কৃতিক পর্বটা সেটা আমরা খুব সীমিত রেখেছি। আমাদের মূলত রামকৃষ্ণনগরের এবং রামকৃষ্ণনগরের গর্ব, বরাক উপত্যকার গর্ব, যিনি বর্তমানে ত্রিপুরাতে রয়েছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবাশিস সেনদো, তিনি অতিথি শিল্পী হিসেবে আসবেন। সঙ্গে থাকছেন শিলচরের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য। তো সেদিনের এতটুকুই অনুষ্ঠান এবং পরদিন আমরা প্রত্যেকবারের মতো ছোটেলাল সেঠ ইনস্টিটিউটেই আমরা আয়োজন করেছি। সকাল থেকে সভাপতির পতাকা উত্তোলনের পর সারাদিন খেলাধুলা হবে, দুপুর অবধি বিভিন্ন ধরনের খেলাধুলা থাকছে সেখানে। তারপর মধ্যাহ্ন ভোজনের পর আমাদের কিছু সিম্পোজিয়াম প্রোগ্রাম থাকে, যেমন কুইজ, এক্সটেম্পোর স্পিচ। এগুলোর পরে আমাদের যারা সদস্য এবং সদস্যের পরিবারবর্গের যারা ইচ্ছুক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাদের কিছু পারফরমেন্স থাকবে এবং তারপর আমাদের রামকৃষ্ণনগরের একটি নাচের দল তাদের পারফরমেন্সে থাকবে, নৃত্যমধুর ডান্স একাডেমি। এবং তারপর আমাদের বরাকের জনপ্রিয় বাংলা গানের ব্যান্ড দলছুটের পারফরমেন্স থাকবে এবং সারাদিনের বিভিন্ন পুরস্কার বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার যেগুলো, সেই পুরস্কার বিতরণ হবে রাত্রিবেলা। তারপর লটারি এবারে থাকছে। তো অন্যান্যবারের চাইতে এবারে একটু আকর্ষণীয় পুরস্কার থাকবে লটারিতে। অবশ্যই লটারির যে দরটা থাকে সেটাও এবার বাড়বে একটু। আর রাত্রে সবার নৈশভোজের ব্যবস্থা আমরা করেছি। আমরা আমাদের এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা কিছু সামাজিক কাজ করার পরিকল্পনা করেছি। তার তন্মধ্যে আছে ছোটেলাল সেঠ ইনস্টিটিউটে কিছু বৈদ্যুতিক পাখা বিতরণ, সঙ্গে ওদের ডেস্ক ব্রিজ, ওরা বলেছিল আমাদেরকে দেওয়ার জন্য, সেটাও আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। তারপর আমাদের সর্বোদয় বিদ্যালয়, ওখানে জলের ফিল্টার, তারপর বাচ্চাদের মধ্যে কাগজপত্র, খাতা, পেন্সিল, এগুলো ওরা বলেছেন সেটা দেওয়ার জন্য, সেটাও আমরা করব। তারপর ফকিরটিলা বৃদ্ধাশ্রমে আমাদের ওষুধপত্র আগে থেকে আমরা দিয়ে আসছি এবং এবারও আমরা এই উপলক্ষে আরো কিছু জিনিসপত্র যেগুলো ওদের চাহিদা আছে সেগুলো আমরা দেব। আর সবচেয়ে যেটা আমরা করতে চাইছি ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা আমরা ঠিক করেছি ডিসেম্বরের 29 তারিখ আমরা করব। তো সেটার এখনো মানে ভেন্যুটা ঠিক হয়নি। তো আশা করি আমাদের এখানে রাধামাধব রোডে আমরা করবো সেটা আমাদের ইচ্ছা আছে। আমাদের সদস্যরা ওদিন রক্তদান করবে। বছর থেকে এই 25 বছর রজত জয়ন্তী বর্ষপূর্তির পর আপনাদের কাছে চাওয়া পাওয়ার মধ্যে কি থাকলো এবং অনুভূতিটা কি?
আমরা সত্যি যেটা পেয়েছি, আমরা রামকৃষ্ণ থেকে যখন শিলচরে এসেছিলাম তখন আমরা খুঁজে বেড়াতাম কে কোথায় আছে না আছে। এখন আমরা সবাইকে এক জায়গায় পাই, সেটাই সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। অনুভূতিটা কিরকম 25 বছর রজত জয়ন্তী বর্ষকে কেন? হ্যাঁ, আমরা তো দল ছুটের মতো হয়ে গেছিলাম এখানে আসার পর। হঠাৎ দেখা হতো, আমার বিশেষ করে কোনো হসপিটালে গেলে কেউ বা চেম্বারে নইলে তো দেখা হতো না। এই একটা যোগাযোগ সূত্র এত সুন্দরভাবে তৈরি হয়েছিল, এরপর থেকে আমাদের সবার সঙ্গে সবার যোগাযোগ অতি সহজ হয়ে গেছে। এবং আমরা এই একাত্মবোধ, বা আমি আগেও বলেছিলাম, আমরা আগেও ভাবতাম এবং এখন আরো বেশি করে ভাবি যে আমরা একই পরিবারের সদস্য রামকৃষ্ণনগরের সবাই। এই ভাবনাটা আমাদের কাছে একটা বিশেষ ভাব। রামকৃষ্ণনগরে আমরা যখন ছিলাম না তখন আমরা ভাবতাম না যে এটা আমার পরিবার, এটা ওর পরিবার। কারণ আমরা ডাকতে এরকম ছিল, আমি যেমন এখানে সবাই বলে ডাক্তার গিরিদেরি করে নাইম ববি মামা, এইভাবে আমাদের সম্পর্কটা এরকমই ছিল, দাদা মামা এইভাবে আমরা বলতাম। আর আমরা যখন এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম তখন